আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ আমি উপপাদ্য 18 নিয়ে আলোচনা করব। উপপাদ্য 18 খুবই ইম্পর্টেন্ট। যশোর বোর্ড 2015 সালে এটা এসেছিল, উপপাদ্য 18। ঠিক আছে, যশোর বোর্ড 15 সালে আসে নাই, আসছিল এসেছে ঢাকা বোর্ড 2020-এ। এই কোশ্চেনটা বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, এই কোশ্চেনটা তোমার ঢাকাতে আসছে 2020-এ, দিনাজপুরে আসছে 2020-এ এবং 19-এও আসছে, যশোরে আসছে 19-এ, কুমিল্লা এবং সিলেট এই দুইটা বোর্ডে আসছে 2016 সালে, আর যশোর আর বরিশালে আসছে 2015 সালে সৃজনশীল আকারে। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিকস, কিন্তু তোমাকে বুঝতে হবে। দেখো আমরা কিভাবে লিখছি, যে বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী। এটা যদি একটু বুঝাই, আমি এই পৃষ্ঠে একটু দেখাই। ধরো এটা হচ্ছে একটা সেন্টার বৃত্ত, এখন এটার সেন্টার এখানে। এখন আমি দুইটা জ্যা আঁকবো। যা মানে কি, যা হচ্ছে এই সেন্টারের মধ্য দিয়ে যাবে না, তাহলে এই একটা জ্যা আঁকলাম আর এই পাশে একটা জ্যা আঁকলাম, তাহলে কয়টা যায়? এটার নাম এবি, হ্যাঁ, আর এটার নাম মনে করো সিডি। এখন এই যে দুইটা যা আঁকলাম আর এইটা যে একটা কেন্দ্র, তাহলে প্রশ্নে বলছে কি, যে বৃত্তের সকল যা সমান যা। তাহলে দেখো এ বিও যতখানি আমি আঁকবো, সিডিও আমি ততখানি আঁকবো। তাহলে এই যে সমান দুইটি যা, ওরা কি জানো, এই যে কেন্দ্র, এই কেন্দ্র থেকে সমান দূরে, তার মানে এই কেন্দ্র থেকে এবিও যতখানি দূরে, আবার এই কেন্দ্র থেকে সিডিও ঠিক ততখানি দূরে। এইটা প্রমাণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। এবং এটা এমসিকিউ তো আসতে পারে, যে বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে একই ডিস্ট্যান্স। মনে করো তোমার এইটা একটা সেন্টার, রাইট? হ্যাঁ, এখন এই একটা যা, এটা যা বলবো কেন, কারণ এটা তো সেন্টারের মধ্য দিয়ে এভাবে এভাবে সেন্টার না, এটার মধ্য দিয়ে এভাবে যায় না। যদি এটা মাঝখান দিয়ে যাইতো তাহলে এটা কি যা হতো? তাহলে এটা তো ব্যাস, কিন্তু এখন তো যা। তাহলে এই এবিও যেতখানি, ধরো আমি ঠিক এখানেও একটা সিডি যা আঁকলাম, তাহলে এই যা দুইটি কি সমান, তাহলে সমান যা, এই যে সেন্টার কেন্দ্র, তাহলে সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী মানে একই দূরে। যেমন এখান থেকে এটা ধরো ও, সেন্টারটার নাম, তাহলে ও থেকে এবিও যত দূরে, আবার ও থেকে সিডিও ঠিক তত দূরে। তাহলে আমরা প্রমাণ করতে পারি কি, আমরা প্রমাণ করতে পারি যে ও, এখন এই যে ও থেকে এখানে একটা নাম যদি দেই ই, আর এখান দিতে পারি ও থেকে এফ, তাহলে আমরা প্রমাণ করব যে ও ই আর ও এফ সমান। এটাই হচ্ছে বৃত্তের সকল যা থেকে কেন্দ্র, মানে কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যাগুলো, এটা আজকে আমরা প্রমাণ করব। এটা তোমার উপপাদ্য 18-তে রয়েছে, পৃষ্ঠা নাম্বার 154। এটা খুবই ইম্পর্টেন্ট। ঢাকাতে আসছে, দিনাজপুরে আসছে, কুমিল্লা আসছে, সিলেটে আসছে, বরিশালে আসছে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আমরা এটাকে প্রমাণ করি। পরীক্ষায় এভাবেও আসতে পারে, অথবা এভাবে দিতে পারে যে ও বৃত্তের কেন্দ্র থেকে এবি এবং সিডি বৃত্তের দুটি সমান যা, এভাবে দিল। এবার প্রমাণ করতে বলল যে তাহলে এই ও থেকে এবি আর এই যে সিডি দুইটা যা আছে তারা সমদূরবর্তী, এটা প্রমাণ করো। অথবা দিতে পারে যে ওই সমান ওএফ, কারণ এখান তো দিয়েই দিয়েছে বৃত্তটা। দেখো তাহলে আমরা এই কথা অনুযায়ী বৃত্ত আঁকি। ও বৃত্তের কেন্দ্র, তাহলে আমরা একটা বৃত্ত আঁকলাম। হ্যাঁ, এ ধর একটা বৃত্ত আঁকলাম। তোমরা সুন্দর করে আঁকবা, আমি হাত দিয়ে আঁকতেছি। ধরো একটা বৃত্ত, এখন এই বৃত্তের এই যে মনে করো সেন্টারটা হচ্ছে কি ও, এই বৃত্তের সেন্টারটা হচ্ছে কি ও, আর এবি আর সিডি হচ্ছে কি এই বৃত্তের দুইটি জ্যা। তাহলে জ্যা আঁকবো যাতে কেন্দ্রের মধ্য দিয়ে না যায়, তাহলে এবি, হ্যাঁ,
আর আমি এখানে আঁকবো কি এই যে সিডি সমান দুটি যা আঁকলাম মাপ নিয়ে আঁকবো। এখন এই যে এবি আর সিডি বৃত্তের দুটি যা আঁকলাম, এখন আমি প্রমাণ করব কি যে ও ই আর ও এফ সমান। তাহলে ও থেকে আমাকে কি করতে হবে, অঙ্কনের বেলায় করতে হবে যে এই আমরা এখানে দুটো লম্ব আঁকবো। ও থেকে এবির উপরে একটা আমরা লম্ব রেখাংশ আঁকি, নাম দিব ওই, এটার নাম। আবার ও থেকে সিডির উপরে আমরা একটা লম্ব রেখাংশ আঁকি, এটার নাম দিব আমরা তোমার এফ, ও এফ। তাহলে আমাদের কি হলো ওই আর ও এফ। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই ওই আর ও এফ এই দুটো সমান, কারণ এই যে সেন্টার থেকে এই জ্যাটাও যতখানি, আবার সেন্টার থেকে সিডি জ্যাটাও ততখানি। এখন প্রমাণ করতে হবে ওই সমান কি ও এফ। তো অঙ্কনের বেলায় আমরা কি করব, এই যে ও এ, তাহলে ও কমা এ, এবং এখান থেকে আছে ও সি, এই যে ও থেকে এই যে সি, তাহলে ও কমা সি এগুলো যোগ করি। ওকে, এরপরে প্রমাণ করব। দেখো আমরা দেখতে পাচ্ছি এবির উপরে কে লম্ব, ও আর ইটা লম্ব, তাহলে আমরা লিখব ও আর ই এটা লম্ব এবির উপরে। আবার এখানে দেখো ও আর এফটা লম্ব কার উপরে, সিডির উপরে, তাহলে আমরা লিখব এবং ও এফ লম্ব সিডি। ওকে, এখন আমরা লিখতে পারি কি, সুতরাং এই যে আমাদের এ ই, হ্যাঁ, আর এখানে যে বিই, এই দুটো সমান, এ ই সমান বিই। সেমভাবে সিএফ সমান সমান ডিই, সিএফ সমান সমান ডিএফ। হ্যাঁ, এটা একটু এদিক থেকে আঁকবা, এই সোজা করে আঁকবা, কারণ হচ্ছে কি ও থেকে ই ও এ বিকে কী করেছে, মাঝখান দিয়ে ভাগ করেছে না, তার মানে এ ই আর বি তো সমান, অর্ধেক অর্ধেক, এই টু আর এই টু সমান। আবার ও এফ কী করেছে, সিডিকে মাঝখান দিয়ে ভাগ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে সিএফ আর হলো ডিএফ এই দুইটাও কি সমান। হ্যাঁ, তার মানে আমরা এখানে বলতে পারি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যে কোনো যা এর উপরে অঙ্কিত লম্বটা ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে আমরা বলতে পারি এই যে লম্ব জ্যাকে কী করেছে, সমদ্বিখণ্ডিত করেছে। ওই লজিকে এই সমান সমান বিই, আবার সিএফ সমান সমান ডিএফ। লজিকটা কি, লজিক হচ্ছে জ্যাকে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, জ্যাকে অঙ্কিত লম্ব সমদ্বিখণ্ডিত করে, এই যে যা, আর এটা হলো অঙ্কিত লম্ব ওই, আবার এই যা হলো সিডি, অঙ্কিত লম্ব হলো ও এফ। তাহলে এ বিকে অর্ধেক করেছে কে, ও ই, আবার সিডিকে অর্ধেক করেছে কে, ও এফ। ওই লজিকে আমরা বলতে পারি এই সমান সমান বিই, আবার বলতে পারি সিএফ সমান সমান ডি এই এফ। ওকে, আচ্ছা, তার মানে অতএব আমরা দেখতে পাচ্ছি যে এ আর ইটা, এ আর বি এর কি অর্ধেক, তাহলে এ ই সমান সমান হাফ অফ এভি, কারণ এ থেকে বি যতখানি তার অর্ধেক হচ্ছে কি এ ই। ঠিক একইভাবে সি আর এফ ও হচ্ছে সিডির অর্ধেক, সিএফ ও হচ্ছে কি হাফ অফ সিডি, সিডির অর্ধেক, বুঝছো? এই যে সিএফ ও কি সি আর ডি এর অর্ধেক, এটা তো ইজি। যেমন এবি এর অর্ধেককে এই, অথবা বিই কার অর্ধেক এবি এর, আবার এদিকে সিএফ কার অর্ধেক সিডি এর, আবার ডিএফ এটা কার অর্ধেক সিডি এর। তাহলে আমরা লিখছি এই সমান হাফ অফ এবি, আবার আমরা লিখেছি সিএফ সমান সমান হাফ অফ সিডি, এই যে সিএফ সমান সমান হাফ অফ সিডি। হ্যাঁ, তাহলে আমাদের এটা ধাপ 1 গেল। এরপরে আমরা বলবো ধাপ 2।
ধাপ 2। আচ্ছা, তাহলে আমরা ধরে নিই যে এবি আর সিডি আসলে সমান। তাহলে ধরি এবি যা আর সিডি যা এই দুটো সমান। এই যে এবি একটা যা আর এই সিডি একটা যা, এই দুটো কি ধরি সমান। তা এই দুটো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এ ই এটা আর এই সিএফটাও কি সমান। এই ছিল কি এ আর বি এর অর্ধেক, আর সিএফ ছিল কি সি আর ডি এর অর্ধেক। তাহলে আমরা যদি এ বি আর সিডিকে অর্ধেক ধরতে পারি, তাহলে এই এ আর এই দুটো যেহেতু সমান, বুঝছো কথাটা, এ বি আর সিডি যেহেতু সমান, তাহলে এ আর ই এটা তো অর্ধেক, তাহলে সি আর এফও তো এটার অর্ধেক, আর এটা তো সমানই। তাহলে এই আর সি এফ আমরা তো ধরতেই পারি যে দুটো সমান। ধাপ 3। এখন আমরা দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা নাম হলো ও এ ই। তাহলে আমরা লিখব ত্রিভুজ ও এ ই, হ্যাঁ, এবং আরেকটা ত্রিভুজ কি ও সি এফ। তাহলে ও ত্রিভুজ ও সি এফ, এই দুটো যে ত্রিভুজ আমরা আঁকলাম এরা কি সমকোণী। সমকোণী ত্রিভুজের মধ্যে, হ্যাঁ, এখন সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই যে ও এ অতিভুজ। তাহলে লিখতে পারি যে অতিভুজ এই ও এ, আর এখানে সমান সমান হবে কি অতিভুজ হলো এই ও সি, অতিভুজ ও সি। হ্যাঁ, তাহলে অতিভুজ ও এ আর সমান সমান ধরতে হবে অতিভুজ ও সি, কারণ এটা উভয় বৃত্তের ব্যাসার্ধ, তাই না। এই যে মানে এখানে যে সেন্টার, তাহলে সেন্টার থেকে এই পর্যন্ত এইটা একটা ব্যাসার্ধ, এটা যদি পুরো যাইতো তাহলে হয়তো ব্যাস। আবার এখান থেকে এই পর্যন্ত একটা কি ব্যাসার্ধ, পুরোটা যদি আসতো তাহলে হয়তো ব্যাস। তাহলে আমরা জানি একই বৃত্তের যে ব্যাসার্ধগুলো এরা সমান, ওই হিসাবে ও এ অতিভুজ আর ও সি কি সমান, কারণ এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তার মানে আমরা বলতে পারছি যে ধাপ 2 থেকে আমরা এখানে এই কথাটা নিব যে এ ই আর সিএফ এটাও তো সমান। তাহলে এ ই সমান সমান সিএফ, তার মানে আমরা বলতে পারি যে সমকোণী ত্রিভুজের এই যে অতিভুজ আর এই যে একটা বাহু, অতিভুজ আর বাহু সর্বসমতা দিয়ে, কারণ এখানে তো এই অতিভুজটা আর এই অতিভুজটা এক, আবার এই বাহুটা আর এই বাহুটা এক, তাহলে অতিভুজ আর বাহু সর্বসম্মত উপপাদ্য অনুযায়ী আমরা বলতে পারি ও তোমার এ ই ত্রিভুজটি আর ও সি এফ ত্রিভুজটি সমান। তাহলে আমরা বলতে পারি ও এ ই ত্রিভুজ সর্বসম ও সি এফ ত্রিভুজ। কোন লজিকে? এটা লজিক হচ্ছে অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য অনুযায়ী। তার মানে আমরা বলতে পারি যে যেহেতু এই অতিভুজটা আর এই অতিভুজটা সমান, এ ই আর সি এফ সমান, তাহলে আমরা বলতে পারি ও ই আর ও এফও কি সমান, ও ই আর ও এফ সমান। তার মানে এই যে জ্যা দুটি সমান, এবং এই সেন্টার থেকে এই এবিও যা যতটুকু, সেন্টার থেকে সিডি যাওয়াটাও ততটুকু। তার মানে ও এর দূরত্ব যতখানি, ও আর এফ এর দূরত্ব ততখানি। তার মানে এটাই প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। এবার তোমরা এটা খাতায় উঠাবে, ভালো করে পড়বে।